আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য দেখুন কত সুন্দর আর কতটা লোভনীয় পাটিসাপলা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তো অনেক পিঠাই তো অনেকে বানিয়েছে, আমিও বানিয়েছি। সবচাইতে বেশি বেস্ট করে বানিয়েছি আজকের পিঠাগুলো। এই পিঠাগুলো অনেক বেশি মজাদার আর অনেক বেশি লোভনীয় হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আজকের এই পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, আর সেই খেজুরের গুড় দিয়ে এত সুন্দর করে পিঠাগুলো কিভাবে বানালাম আর এতটা পারফেক্ট হলো কিভাবে, আপনারা যদি প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলেই কিন্তু এরকম সুন্দর পিঠা আপনারাও বানাতে পারবেন। তো পিঠা বানানোর জন্য আমাদের কিন্তু খিরসা লাগবে। আমি এখানে 2 লিটার দুধ ঘন করতে চুলায় বসিয়ে রেখেছি অনেকক্ষণ আগে থেকে, আর ঘন হচ্ছে। আর আমি এদিকে কিন্তু এই যে ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য এখানে 1 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ পানির সাথে আমি এই যে এই গ্লাসটা মেপে 1 গ্লাস ফাইন সুজি দিয়ে দিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। তো আমার কাছে আর কি আগে যে পিঠা বানিয়েছিলাম কিছুটা চাউলের গুঁড়ো রয়ে গিয়েছিল 1 কাপ পরিমাণ, তো সেইগুলো দিয়ে আমি ভাবলাম যে আমি একটু পাটিসাপলা পিঠা বানিয়ে নিই, কারণ আমি এভাবে মাঝে মাঝেই বানাই, অনেক বেশি মজা হয়। আর 1 কাপ চাউলের গুঁড়োর সাথে আমরা দিয়ে দিলাম এই গ্লাসটা দিয়ে, যেই গ্লাসটা দিয়ে সুজি দিয়েছিলাম সেই গ্লাসটা দিয়ে 2 গ্লাস এই ময়দা দিয়ে দিয়েছি। তো আরও 1 গ্লাস দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তবে আপনারা 2 গ্লাস ময়দা দিতে পারবেন, যেই গ্লাসের মাপে সুজিটা দিবেন সুজির পরিমাণ সে যতটুকু তার ডাবল ময়দা দিতে পারবেন। দিয়ে তারপরে আমরা এখানে আরও 2 গ্লাস পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে তারপরে আমার পছন্দ মতো আমি একটু মিষ্টি দিয়ে নিব, খেজুরের গুড়। তো খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে দারুণ টেস্ট হয়। আর সব সময় তো খেজুরের গুড়টা আমাদের কাছে থাকে না, তো আমি দেশ থেকে একটু এনেছিলাম, সেই গুড় থেকেই আর কি অল্প অল্প করে দিয়ে পিঠাটা বানাচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু আমি পুরোটাই একদম খেজুরের গুড় দিয়েই বানাবো, কোনো চিনি ইউজ করব না। কারণ চিনির টেস্ট একরকম হয় আর খেজুরের গুড়ের টেস্ট আলাদা হয়, সেই জন্য। এখন আমাদের এই ব্যাটারটা কিন্তু হাত দিয়ে গুলিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমরা এখানে কিছুটা নারকেল দিয়ে দিলাম, ড্রাই কোকোনাট। তো এটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। মিশিয়ে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে, এটার ব্যাটারটা দেখুন, খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ভারীও হবে না, এরকমই হবে। তো এটাকে আমরা সাইডে রেখে দিলাম। আর এই যে আমাদের দুধগুলো কিন্তু প্রচুর অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখুন ঘনর চোটে একেবারে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে এই যে ড্রাই কোকোনাট দিয়ে নিলাম কিছুটা, আর কিছুটা এই যে খেজুরের গুড়। এটা আমি আমার পছন্দ মতো যতটুকু আমরা মিষ্টি খাবো ওই পরিমাণ দিয়ে নিব। তো আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন। তবে পিঠার মধ্যে অনেক কড়া মিষ্টি দিলে কিন্তু মুখ ফিরে আসে, খেতে ভালো লাগে না। আর এই যে এখন আমরা যে পিঠা বানানোর জন্য আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি এই খিরসাটা বানানোর জন্য, এই যাতে খিরসাটা সুন্দরভাবে ঘন হয়, পারফেক্ট হয়। আর আমাদের দুধটা কিন্তু অসম্ভব ঘন হয়েছে। তো এই পিঠার ভিতরে যখন এই যে দুধ ঘন করে এরকম করে খিরসা বানানো হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমরা আর কি সবসময় এভাবে বানাই, ছোটোবেলা থেকে আমার মায়ের হাতে, দাদির হাতে, আপুর হাতে এভাবেই খেয়েছি, আর এই জন্য এভাবেই আমরা সবসময় বানাই। আসলে আমাদের বাড়ি হচ্ছে বিক্রমপুরে, বিক্রমপুরের মানুষেরা একটু সব কিছুই মানে যেটাই খাবো আমরা পারফেক্টভাবে ভালো করে যাতে টেস্ট হয় সেভাবেই আমরা আর কি বানিয়ে খাই, সেভাবে খাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আস্তে আস্তে আমরা নেড়ে চেড়ে রাখবো অনবরত এই খিরসাটা। তো নেড়ে চেড়ে রাখতে রাখতে যখন এটা ঘন হয়ে যাবে এরকম, তখনই আমরা চুলা থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো এখন আমরা এই যে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এই যে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নিতে হবে এটা, যে এই যে দেখুন যেভাবে আমি করেছি, এভাবে করে জাস্ট আমরা সরা দিয়ে ঢেকে নিব। ঢেকে দিয়ে আমরা 1 মিনিট অপেক্ষা করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একেবারে কমিয়ে রাখতে হবে, নয়তো বা পিঠাগুলো পুড়ে যাবে। আর এই যে দেখুন এখন আমাদের পিঠাটা কিন্তু হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এখন চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর খিরসাটা কিন্তু এই জন্যই পরে বানিয়েছি, কারণ আগে বানিয়ে রাখলে অনেকটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু পিঠার মধ্যে দিতে একটু প্রবলেম হয়। আর এইভাবে করে একটু সামান্য নরম নরম থাকতে অবস্থায় দিলে পরবর্তী
পরবর্তীতে যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর এই যে এখন আমরা একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে ভিতরে সুন্দরভাবে সেট হয়ে যাবে খিরসাটা, সব জায়গাতে সমানভাবে বসে যাবে। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে গেলাম। দ্বিতীয় পিঠাটা এই যে দেখুন, আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তারপরে আবার এই যে পিঠাটা দিয়েছি। আর যতবার আপনারা পিঠাটা ফ্রাই প্যানে দিবেন ততবার কিন্তু ফ্রাই প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে পিঠাটা দিয়ে চুলার হিটটাকে লো করে দিবেন সঙ্গে সঙ্গে, তাহলেই কিন্তু একটা পিঠাও পড়বে না। তারপরে এই যে 1 মিনিট অপেক্ষা করার পরে এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই আমরা আবার খিরসাটা দিয়ে দিব। আর আমাদের খিরসাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম আছে এখনও, মানে অল্প অল্প গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু খিরসাটা দিতে একটু প্রবলেম হয়, বেশি শক্ত হয়ে যায়। তো এই যে এই পর্যায়ে এইভাবে করে আমরা দিয়ে নিব প্রতিটা পিঠাই। তো এখন এই যে আবারও যে পিঠাটা আমরা এই যে দেখুন যেভাবে মানে বটে নিচ্ছি তখনই কিন্তু আমি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে করে ভিতরে সব জায়গাতে খিরসাটা একেবারে সমানভাবে ছড়িয়ে যাবে। আর এই দুই সাইডেও চলে আসবে, সুন্দর দেখা যাবে পিঠাটা, একদম এপাশ থেকে ওপাশ সব জায়গাতে প্রচুর পরিমাণে খিরসায় ভরপুর থাকবে। আর পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে এভাবে। তো খিরসা কিন্তু আমরা সবসময় এই মাথা থেকে ওই মাথা ভালো করে দিয়ে নেই, কারণ যাতে করে সব জায়গায় খিরসা থাকে। আর প্রথমে যদি এই এই মাথা থেকে ওই মাথা খিরসা না থাকে তাহলে কিন্তু যারা মানে উপরের অংশটা প্রথমে যে কামড় দিবে তখন কিন্তু খিরসা না পেলে ভালো লাগে না ওটা খেতে। আর এই যে আমরা যেভাবে গুলিয়েছিলাম আজকের পিঠাগুলো, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো আমরা কিন্তু বানিয়ে যখন তুলেছি প্রত্যেকটা পিঠে এরকম স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ সেটা আগে দেখাতে ভুলে গিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি যে এরকম ছিদ্রযুক্ত জায়গাতে প্রথমে পিঠাগুলো রাখতে হয়, যখন একটু ঠান্ডা হবে তখন আমরা প্লেটে সাজিয়ে নিই আর কি। তো আপনারাও এই কাজটা করবেন, এতে করে পিঠাটা কিন্তু ভাপিয়ে যাবে না, মানে ঘেমে যাবে না। তো সুন্দরভাবে একটু ঠান্ডা হয়ে গেলে এরকম সুন্দর হয়ে থাকবে, সে একটু টাইট হয়ে যাবে আর কি, একদম নরম থাকবে না। আর দেখুন আমার পিঠাগুলো কতগুলো পিঠা হয়েছে মাত্র 1 কাপ চাউলের গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু ফাইন সুজি আর একটু ময়দা দিয়েছি সাথে, অনেকগুলো পিঠা হয়েছে। আর আমরা কিছু আরও কয়েকটা পিঠা খেয়ে নিয়েছি অবশ্য। তো যাই হোক, এই যে দেখুন এত সুন্দর হয়েছে, আর খিরসাটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আমাদের পিঠা থেকে খিরসাগুলো পড়ে যাচ্ছে না, সুন্দরভাবে কিন্তু সেট হয়ে আছে ভিতরে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।